সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের গল্প ধর্মীয় বিভাজনের গল্প। গোধূলির আকাশ রঙিন হয়ে উঠেছে আর মগরাহাটের লস্কর পরিবারের বসার ঘরটি ভরে উঠেছে চা পকোড়ার গন্ধে। অনেক আঁখি, ইরাক আর তাদের বাবা মা আর এক অতিথি মিলে গল্পে মশগুল। সেই অতিথি হলেন জাহাঙ্গীর কাকা, যিনি পেশায় আইনজীবী এবং পরিবারের খুব কাছের মানুষ। আঁখি বলল, জাহাঙ্গীর কাকা, তোমার কাছে একটা প্রশ্ন। আমাদের দেশে ধর্ম নিয়ে এত বিভেদ কেন? এর জন্য কি কোনো আইন নেই? জাহাঙ্গীর কাকা পকোড়ার প্লেটটি একপাশে রেখে বললেন, তোমার প্রশ্ন খুব ভালো। আইন আছে, কিন্তু তার প্রয়োগ ঠিকমতো হয় না। এই সুযোগে অনেকে সমাজে বিভাজন তৈরি করে। আজ বলি ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ ধারার কথা। এটি ধর্মীয় বা ভাষাগত বিভাজনকে উস্কে দেওয়ার বিরুদ্ধে। অনেক উৎসাহ নিয়ে বলল, কাকা একটু সহজ করে বলো, এই ধারা কি বলে? জাহাঙ্গীর কাকা ব্যাখ্যা করলেন, ১৫৩ এ ধারা কেউ যদি ইচ্ছাকৃতভাবে কথার মাধ্যমে, লেখা বা কার্যকলাপের মাধ্যমে ধর্ম, জাতি, জন্মস্থান বা ভাষার ভিত্তিতে শত্রুতা সৃষ্টি করে, তাহলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ৩ থেকে ৫ বছরের কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। ইরাক বিস্মিত হয়ে বলল, তাহলে তো ভালোই, কিন্তু এত ধর্মীয় হিংসা হয় কিভাবে? জাহাঙ্গীর কাকা একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, সমস্যা এখানে ইরাক, এই ধারা আছে, কিন্তু যারা বিভাজন তৈরি করে তারা খুব কৌশলী মানুষ। তারা নিজেরাই দোষ প্রমাণ করতে দেয় না, আর অনেক সময় ক্ষমতার অপব্যবহার হয়, যেটি আরও বড় সমস্যা। অনেক বলল, তাহলে এই ধারা কি সবসময় কার্যকর হয় না? জাহাঙ্গীর কাকা মাথা নেড়ে বলল, না, অনেক সময় দেখা যায় ধর্মীয় সংঘর্ষ বা বিভাজন তৈরির পেছনে যারা থাকে তারা খুবই প্রভাবশালী। আইনের প্রয়োগ তখন দুর্বল হয়ে পড়ে। তবে মনে রাখতে হবে, এই ধারাটি একদিকে যেমন বিভাজন ঠেকায়, তেমনি অন্যদিকে কখনো কখনো এর অপব্যবহারও হয়। আঁখি বলল, তাহলে কি ১৫৩ ধারার কোনো ভালো দিক নেই? জাহাঙ্গীর কাকা হেসে বলল, অবশ্যই আছে। যখন এই ধারা সঠিকভাবে প্রয়োগ হয় তখন এটি সমাজকে রক্ষা করে। অনেক সময় কোনো সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ার আগে পুলিশ ব্যবস্থা নেয়, আর ধারা ১৫৩ এর সাহায্যে স্থানীয়দের শাস্তি দেওয়া যায়। লস্কর পরিবারের মা চায়ের কাপটি তুলে বললেন, তাহলে কি আমরা সাধারণ মানুষ হিসেবে কিছু করতে পারি না? জাহাঙ্গীর কাকা বললেন, অবশ্যই। সচেতন থাকা খুবই জরুরি। বিভাজনের কথা শুনলেই আমাদের প্রতিবাদ করতেই হবে। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তমূলক তথ্য ছড়ানোর বন্ধ করতেই হবে। আর কেউ যদি ধর্মীয় হিংসা ছড়ায়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতেই হবে। গল্প শেষ হতে না হতে ইরাক একটি প্রশ্ন করে বসল, কাকা, তাহলে কি এই ১৫৩ ধারা আমাদের সমাজকে রক্ষা করতে পারবে? জাহাঙ্গীর কাকা মুচকি হেসে বললেন, ১৫৩ ধারা একা পারবে না। এটি শুধু একটি হাতিয়ার মাত্র। সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে, তবেই আমরা ধর্মের নামে বিভাজন ঠেকাতে পারি। গোধূলির আলো ম্লান হয়ে সন্ধ্যার ছায়া নেমে এলো। লস্কর পরিবারের ঘরটি আলো আর আড্ডার উষ্ণতায় ভরে রইল, আর সেই সঙ্গে রইল সমাজের প্রতি তাদের দায়িত্ববোধের এক নূতন উপলব্ধি। তো সুপ্রিয় দর্শক, আজকের এই স্টোরি বিভাজনের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই গল্পটি লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিয়মিত এই ধরনের গল্প পাওয়ার জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন।